বোলপুরে মা বাবা শিশুকে পুড়িয়ে খুনে শিউরে ওঠা তথ্য, পরকীয়া জেনে ফেলাতেই সপরিবারে ভাসুরকে হত্যা। জেরাই কবল ধৃত ভাই বউয়ের 7 দিনের জন্য হেফাজতে আরো কুয়ের খোঁজ পুলিশে। জানালা দিয়ে ক্লোরোফর্ম ছেড়ে বালতি করে পেট্রোল ছেটায় প্রেমিক, পোশাকে পেট্রোল পড়ায় সামান্য অগ্নিদগ্ধ। মুর্শিদাবাদ থেকে হাতুড়ে ডাক্তারকে গ্রেফতারের পর জানালেন এসপি, ফরেন্সিক রিপোর্টে নজর। রাজ্যে ফের গণপিটুনির বলি, এবার ভাঙড়ে পিটিয়ে খুন। থানার অদূরে ভরা বাজারেই চোর সন্দেহে বেঁধে রেখে মার। দীর্ঘক্ষণ পরে পড়ে থাকে দেহ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ গ্রামবাসীদের। মারধরে পাকড়াও 5। সিসি ক্যামেরার ফুটেজের খোঁজে পুলিশ। বেঙ্গালুরুতে বাংলা নার্সিং পড়ুয়ার রহস্য মৃত্যু। শনিবার সন্ধ্যায় মায়ের সঙ্গে কথা 10 মিনিটের মধ্যে স্কুলের বন্ধুর কাছে দ্বিতীয় বর্ষের ছাত্রের মৃত্যুর খবর। হস্টেলের ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার। দিয়া অঞ্চলে দিশেহারা দুর্গাপুরের পরিবার। বেলঘরিয়া শুটআউটে নয়া ক্লু পুলিশের হাতে। বিহারের জেলেই সুবোধের সঙ্গে আলাপ সাহিলের। সেই সময় চুরি ছিনতাইয়ে হাত পাকায় গ্যাংস্টারের সাগরেদ। জামিনের পর জুয়েল থিপের হয়ে লুটপাট তোলাবাজির কাজ। কাল হাওড়া থেকে গ্রেফতারের পর কীর্তি ফাঁস। ধূপগুড়িতে সরকারি জলাশয় ভরাটের চেষ্টা। 16 নম্বর ওয়ার্ডের টিম দিয়ে ঘিরে পুকুর দখল। কাজগড়ায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। জবরদখল রুখতেই বেড়া, পাল্টা সাফাই নেতার তুঙ্গে তরজা। পানিহাটিতেও বেনিয়ম। রামচাঁদ ঘাট রোডে জমি মালিকের বিরুদ্ধে পুকুর বোঝানোর অভিযোগ। একাংশ ভরাটের কথা কবুল মল্লিকের। ঘাট বাঁধানোর যুক্তি পেশ তৃণমূল কাউন্সিলরের। কোথাও জল চাই, কোথাও আবার জমা জলে যন্ত্রণা। বিক্ষোভের জল ছবি জেলায় জেলায়। 1 বছর ধরে গ্রামে নেই পানীয় জল। নকশালবাড়ি খড়িবাড়ি রাজ্য সড়ক অবরোধ। বাসিন্দাদের জলের দাবিতে হাঁড়ি কলসি নিয়ে হাসনাবাদে বিক্ষোভ মহিলাদের। দ্রুত সুরাহার আশ্বাস পঞ্চায়েতের। বৃষ্টি হলেই থই থই রাস্তাঘাট। অভিযোগে কৃষ্ণনগরের রাস্তা অবরোধ। রথযাত্রা মহাধুম। কলকাতার ইস্কন মন্দিরে জমজমাট উৎসব। বৃষ্টি ভিজেই আরতি মুখ্যমন্ত্রীর। পরে রশিতে টান। পুজো পাঠের পর সম্প্রীতির বার্তা। আগামী বছরে খুলছে দীঘার জগন্নাথ মন্দির। ঘোষণা মমতা। আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দা অনুকরণে ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথ তৈরি হয়ে গেছে। আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। টপ হেডলাইন্স নিবেদন করলো অ্যানিমিয়া কমাতে, হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন। নমস্কার, 5টার 5 মিনিটে নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুরে যেখানে মা বাবা এবং শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে উঠে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে এলো। বোলপুরে যেখানে মা বাবা এবং ছোট্ট একটি শিশুকে পুড়িয়ে খুনের ঘটনা সামনে এসেছিল, সেই ঘটনায় এবার শিউরে ওঠা এক তথ্য সামনে উঠে এলো। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিতের থেকে একবার জানার চেষ্টা করে। ইন্দ্রজিৎ, পুলিশ কিভাবে কিনারা করলো এই ঘটনার? দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় একটু আগেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তিনি খোলাসা করেছেন এবং তিনি সেটা সম্পূর্ণভাবে বলেছেন যে তার যে বড় ছেলে যে এখনো বেঁচে রয়েছে, তার মুখ থেকেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি শোনার পরে ওই যে স্মৃতি বিবির কথা বলা হচ্ছিল, অর্থাৎ তার কাকার স্ত্রী, তাকে কিন্তু যে গ্রাম থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কারণ গ্রামে যেভাবে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল, সেই জনরোষ থেকে বৃদ্ধি পাওয়ার জন্য তাকে কিন্তু গ্রাম থেকে নিয়ে এসে আটক করা হয় এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ, সে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে ভেঙে পড়ে সম্পূর্ণ বিষয়টি বলে এবং সে স্বীকার করে নেয়। শুধু সে একা ছিল না, তার সঙ্গে ছিল শেখ চন্দন। অর্থাৎ চন্দন হচ্ছে যে হাতুড়ে ডাক্তারের কথা বারবার উঠে আসছিল, সেই হাতুড়ে ডাক্তারও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। এবং বীরভূমের পুলিশ সুপার তিনি সরাসরি বলেছেন যে আগুন লাগানোর আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল এবং যে জানলা দিয়ে আগুন লাগানো হয়েছিল, সেই জানলা দিয়ে আগে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। কি কারণে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছে? কারণ মৃত্যু নিশ্চিত করার জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল, যাতে আগুন লাগানোর পরে কোনোভাবে ঘুম না ভাঙে, সেই জন্যই কিন্তু ক্লোরোফর্ম ব্যবহার করা হয়েছিল। এবং তিনি বীরভূমের পুলিশ সুপার যেটা বলছেন, তিনি ডাক্তার,
একজন হাতুড়ে ডাক্তার, সেই জন্য কিন্তু তিনি জানেন ক্লোরোফর্মের রিয়াকশন কতক্ষণ থাকতে পারে বা কি হতে পারে, তার জন্য ক্লোরোফর্ম ব্যবহার করা হয়। এবং পরবর্তী সময় কোনো কেরোসিন কিন্তু ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছিল কি না পেট্রোল, এবং সেই পেট্রোল ব্যবহার করা হয় এবং সেই পেট্রোল বালতি করে গোটা ঘরের মধ্যে ছিটিয়ে ফেলা হয় এবং ছেটানোর পরে আগুন ধরানো হয়। এবং সেই আগুনের তেজ এতটাই ছিল যে ওই চন্দন যখন আগুন লাগাচ্ছিল তখন কিন্তু তার হাতে এবং পেটের একটা অংশে কিন্তু আগুন ধরে যায়, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এবং এই চন্দনকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানাচ্ছে এবং মুর্শিদাবাদের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন পুলিশ সুপার জানিয়েছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু কোর্টেও তোলা হবে কালকে। বেশ, দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটর হিসেবে পেট্রোল নিয়ে যায়, ক্লোরোফর্ম এরা প্রকিউর করে। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়, ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। তার থেকেই এই মর্মান্তিক ঘটনাটা ঘটে। নির্দিষ্ট পরিকল্পনা করে সমস্ত যা যা উপকরণ সেদিন লাগবে সেগুলো প্রকিউর করা হয়েছে, সেই মতো সময় আগে থেকে জানানো হয়েছে, দুজনের মধ্যে কমিউনিকেট করেছে, সেই অনুযায়ী তারা এসছে এবং এসে ঘটনাটা ঘটেছে। কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ভাবে খুন করবে বলেই এই ঘটনা ঘটা। নাজনীন নাহার এলিয়াস সিপি, এ হচ্ছে যে ডিসিজ যিনি আছেন তার ভাইয়ের ওয়াইফ, আর আজকে অ্যারেস্ট হয়েছেন পাশের গ্রামের শফিকুল ইসলাম এলিয়াস চন্দন। দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, এদের কাছ থেকে আমরা কনফেশন পেয়েছি। পুরো ঘটনাটা এই দুজন মিলেই ঘটিয়েছে। এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল। এই যে ভাই যার উপর অ্যাটাকটা হয়েছে সেই ভাইয়ের ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। তারা এই ফ্যামিলির মধ্যে এই অ্যাফেয়ারটাকে তারা মেনে নিতে পারেনি, ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। নাহার বিবি এলায়েস সিটি তাকে অ্যারেস্ট করে আজকে বোলপুর আদালতে প্রোডাকশন করেছেন এবং প্রোডাকশন করার পর পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। সেই পুলিশ রিমান্ড লার্নেড কোর্ট আজকে আমাদের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমির উদ্দিন আলী মহাশয় আজকে রিমান্ড ফাইলে ছিলেন। তিনি 7 দিন পিসি মঞ্জুর করেছেন। আর এবার নজর রাখবো আমরা দুর্গাপুরের দিকে। দুর্গাপুরের নার্সিং ছাত্রীর রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে হোস্টেল থেকে সেখানে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো দানা বাঁধছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রীর। উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণের থেকে একবার জানার চেষ্টা করবো। প্রথমে অর্পণ, এই ছাত্রীর শেষবারের মতন পরিবারের সঙ্গে কখন কথা হয়েছিল? দেখো, দিয়া মণ্ডল অর্থাৎ দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া রয়েছে, নার্সিং পড়ুয়া, তার সাথে পরিবারের সাথে শনিবার দিন তার সাথে শেষ কথা হয়, এমনটাই পরিবার জানাচ্ছে। এবং তারপরেই কিন্তু তারপরের দিন সকালে অর্থাৎ রবিবার সকালেই কিন্তু তার মৃত্যুর সংবাদ বন্ধুর মারফত তার পরিবার জানতে পারে। তারপরেই কিন্তু পরিবারের লোকজন তারা কিন্তু অর্পণ শোনা যাচ্ছে? বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে মৃত্যু হয় ছাত্রীর, যেখানে কাঁকসার উত্তরপাড়ার বাসিন্দা ছাত্রী দিয়া মণ্ডল। এবং যেমনটা আমাদের প্রতিনিধি অর্পণ আমাদের জানালেন যে গতকাল সন্ধে ছাত্রীর সঙ্গে পরিবারের শেষ কথা হয় দুর্গাপুরের নার্সিং ছাত্রীর, যার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুতে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ এবং 10 মিনিট পর দিয়ার বন্ধুর কাছে মৃত্যুর খবর আসে। দিদি বলছে যে আমার সঙ্গে দিয়ার যে এই ঘটনার ফোন এসছে তার 10 মিনিট আগে আমার সঙ্গে কথা বললো দিয়া। হলো কোনো তাতে অসঙ্গতি কোনো ছিল না, যে খারাপ কোনো উদ্দেশ্য বা ওর মনে কোনো টেনশন সেই ধরনের কোনো ছিল না। তারপরে এই ধরনের ঘটনা কি করে ঘটে যায়? তদন্ত তো অবশ্যই হওয়া উচিত, কারণ আমরা এত দূর থেকে আমরা কিছুই আমরা কাছে গিয়ে জানতে পারছি না। হ্যাঁ, তদন্ত তো হওয়া উচিত, কারণ এইভাবে নাহলে বাংলার মেয়েরা এইভাবে বাইরে গিয়ে যে পড়াশোনা করবে, আজকে আমার ভাগ্নি হয়েছে, কালকে আরেকজনের মেয়ে হবে, কারো ভাগ্নি হবে, কারো দিদি হবে।
আরো একবার অর্পণের থেকে জানার চেষ্টা করব। অর্পণ, পরিবারের তরফ থেকে কি হস্টেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত তারা হস্টেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ পরিবারের কাছে যখন তার মৃত্যুর সংবাদ আছে, অর্থাৎ দিয়ার মৃত্যুর খবর পাওয়ার মাত্রই কিন্তু তার পরিবারের লোকজন তারা বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় এবং যেখানে দিয়ার যে মৃতদেহ পাওয়া যায়, অর্থাৎ যে হোস্টেল, সেখান থেকেও কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো যোগাযোগ করে উঠতে পারেনি, কারণ এক বন্ধুর মারফত তার পরিবারের কাছে খবর পৌঁছায় যে দিয়ার মৃত্যু হয়েছে। এরপরেই কিন্তু শোকাস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। এরপর পরিবারের লোকজন তারা কিন্তু এই ঘটনায় তারা খুনের অভিযোগ আনছে, যে এই রহস্য মৃত্যু, কারণ তাকে খুন করা হয়েছে এমনই পরিবার দাবি করছে। বেশ, গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নার আপন স্বাদ। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলায় টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday spices 100% taste. Everyday spices best. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। পাশাপাশি আরো ওই এলাকার 5টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে, ফলে নতুন করে ওই গ্রামে একটা বিপত্তি দেখা দিয়েছে। অন্ততপক্ষে কয়েকশো মানুষ জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকা করে ওই যে ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদেরকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি সেখানে একটা স্থানীয় ফ্লাড সেন্টার আছে, সেই ফ্লাড সেন্টারে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে এবং ব্লক প্রশাসন যেটা জানিয়েছে আজ দুপুরে সেখানে ব্লক প্রশাসনের কর্তাদের যাওয়ার কথা। এই যে ক্ষতিগ্রস্ত বাসিন্দা তাদের আপাতত কি রিলিফ দেওয়া যায়, কি ব্যবস্থা নেওয়া যায়, সেসব বিষয়ে উদ্যোগ নেবেন বলে ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন। জুরেলা, বেশ, একেবারে ধন্যবাদ শুভঙ্কর। এলাকায় প্রচুর বৃষ্টির ফলে কয়েকটি বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। সেই বাড়ি মোটামুটি সংখ্যা হলো 14-15টার মতো। এ পর্যন্ত কোনো প্রশাসন এই বাড়ির বা নদী ভাঙনের কাছে চলে আসেনি। যেভাবে বাড়িগুলো ভাঙতেছে, 8-9টা বাড়ি নদীগর্ভে চলে গেছে, আবার 7টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গেল। 3টা বাড়ি আমরা সবাই মিলে উদ্ধার করে 3টা বাড়ির ঘর টর জিনিসপত্র সব আস্থায় নিয়ে তুললাম। আমি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলছি, জয়েন্ট বিডিওর সঙ্গে কথা বলছি, ওরা আসবেন এবং এলাকা পরিদর্শন করবেন। গীতালদহ কোচবিহারের ছবি যেমন দেখালাম, এবার একটু জলপাইগুড়ির দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ টানা বৃষ্টিতে করলা জলে প্লাবিত হয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে পড়েছে বেশ কয়েকটি বাড়িতেও, আর করলার জলে ভাসছে শহরের ব্যস্ত বাজারও। রবিবাসরীয় বাজার, আর সেই বাজারে জলে তলায়। মাছ বাজারে জল জমায়, দীর্ঘ সময় বন্ধ থাকে মাছ ছেড়ে নিলামও। দেখছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুর কাছ থেকে আর একটু জেনে নেব। শান্তনু, দিন বাজার, যে বাজারে মৎস্য ব্যবসায়ীরা আসেন, সেখানে ক্রেতা বিক্রেতারাও আসে, আজ রবিবার, আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখছি, ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন? চূড়ান্ত সমস্যায় পড়েছেন তাহলে, তাই তো? দেখো, জলপাইগুড়ির সবচেয়ে বড় বাজার কিন্তু দিন বাজার। প্রতি রবিবার বাজারে এখানে নিলাম হয়, মাছের নিলাম হয় এবং শাকসবজিরও নিলাম হয়। কিন্তু আজকের ছবিটা ছিল একেবারেই অন্যরকম, কারণ গতকাল রাত থেকেই কিন্তু জলবন্দী হয়ে পড়েছে গোটা এলাকা এবং করলা নদীর জলে প্লাবিত হয়ে পড়েছে গোটা এলাকা। যে সকল জায়গায় মাছ নিলাম হয়ে থাকে, সেই নিলাম ঘরগুলো কিন্তু জল ঢুকে যাওয়ার ফলেই কিন্তু আজকে নিলামে বিরাট একটা সমস্যার মুখোমুখি হয়েছে মাছ ব্যবসায়ীদের, এবং তার ফলেই কিন্তু নিলাম দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এবং তার পরবর্তী সময় সেই নিলামের কিছু মাছকে কিন্তু নিয়ে আসা হয় করলা নদীর যে সেতু রয়েছে সেই সেতুর ওপরে। সেখানে কিছু মাছ নিলাম হয়েছেন এবং তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। কিন্তু যে হারে বৃষ্টি চলছে, নাগারে বৃষ্টি চলছে, তাতে জলস্তর করলা নদীর বেড়ে যাওয়াতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে রয়েছে এবং তার ফলে কিন্তু কেনা বেচার উপরও একটা বড় প্রভাব পড়েছে। কারণ বাজারে মানুষজন আসতে পারছেন না, অনেক জায়গায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ার কারণে কিন্তু ক্রেতাদেরও কিন্তু অনেকটা সংখ্যায় কম দেখা যাচ্ছে।
সব মিলিয়ে কিন্তু একটা চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। কারণ করলা নদীর জল একদিকে প্লাবিত হচ্ছে শহরের এলাকা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল জমে গেছে শহরের একাধিক এলাকায়, তারপরে আবার একই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলে একটা দুর্যোগ চলছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একেবারে শান্তনু, আমাদের সঙ্গে থাকো। এদিকে বন্ধ, বুঝি সব বন্ধ, বাইরে সব অপশন রয়েছে কয়েকটা, বুঝিছো তারাই অপশন করছে। জল বাজারে জল, রাতের থেকে জল, কালকে সন্ধ্যা থেকে। এই মুহূর্তে নিবেদন করছে কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। খবর এই মুহূর্তে নিবেদন করলো কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। এটা তো মাইথান স্টিল না? হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম বিহারের বেউর জেলে বসে কিভাবে সুবোধ সিং অর্থাৎ বিহারের জুয়েল থিপ তার রাজত্ব চালায়। কেন বলছি, কারণ গ্রেফতার হয়েছেন শুট আউটের ঘটনায় যে গ্রেফতার হয়েছে সাহিল, সে নাকি সুবোধের ছকেই তার অপারেশন চালায়। অর্থাৎ জেলে বসেই আলাপ হয় আর তারপরেই সুবোধ সিং এর ছকে সাহিলের সেই অপারেশন চলে বেলঘরিয়া শুট আউটে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি।